কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ সেটাও মানুষ, ওরটা কম লাগলো ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙার মতো আর কেউ? জোরে বলেন না। আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ? কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মোহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ? রব বলে যে আমি একা, আমি একা থাকবো না, আমি একা। আল্লাহ কি করবো? আমার হাবিব কেনে, মুহাম্মাদুর। এবার আপনার দিলে ব্রেনে মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায় জায়গায় জায়গায় ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। আপনি আমি অল্পতে ভেঙে পড়ি, আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে 2টা ঘুষা মেরে দিই। ইমাম হোসাইনের উপর যে ট্র্যাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়, যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়াজিদ এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলাদ, রসুলের আওলাদ, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা, সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্র্যাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালার চিত্রকে সামনে রাখবেন, দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না। কষ্টের উপর কষ্ট, কিন্তু নামাজ পড়তে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই। কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে, উনি নামাজে দাঁড়ায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল? আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজে দাঁড়িয়েছেন। পানি নাই, নামাজ ঠিক আছে। খাবার নাই, নামাজে মনোযোগ ঠিক আছে। তীরের পর তীর হামলা হচ্ছে, কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই। ওই ইমাম হোসাইন এত টেনশনের মধ্যে থাকলে আমরা তো সুইসাইড করে ফেলতাম, স্ট্রোক করে কাত হয়ে যেতাম। আপনি এত ইস্তেকামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন? ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে, যেখান থেকে মন নিরাশ হয়, যেখান থেকে টেনশনের উৎপত্তি হয়, যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয়, আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি, আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি। আমার চিন্তা, আমার সকাল, আমার দুপুর, সন্ধ্যা, রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি। যেহেতু আমি হুসাইনের সবকিছুই রবের নামে করে দিয়েছি, এখন আমি হুসাইন শুধু তাকাই আছি, আমার রব কিসে খুশি হবে, আমার রব কিসে খুশি হবে। যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান সিজদা অবস্থায় কাটার মধ্যে, আমার রব খুশি হবে। আমি হুসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই, আমার রবের খুশির জন্য। বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ।
লাভ পাওয়ার ইচ্ছা সবার আছে ইনশাল্লাহ। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? বেশিক্ষণ জ্বালাবো না, অল্প কিছুক্ষণ সময় সহ্য করতে পারবেন তো ইনশাল্লাহ? একবার বলি মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা। কোরআনুল কারীমের একটি আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, হুজুরদের দোয়া চাচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। খেয়াল করবেন, রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই, আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে প্রাণে ইমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ।